আরে শিলার কি হলো? এখনো ওঠেনি? আরে মিসেস মালতী, আপনি? হ্যাঁ আমি, কিন্তু আমার মনে হয় আমার আশাটা তোমার ভালো লাগেনি। ভয় পেও না, আমি বেশি কিছু চাইতে আসিনি। না না, এরম কোনো কথা নেই, ঘরটা তো আপনারই। কিন্তু এত সকাল সকাল আপনি? কেন, ভালো লাগেনি? আরে না না না, ইউ আর সো সুইট ম্যাম। আমার না একটু চিনি চাই। ওহো, চিনি চাই? 1 মিনিট, এক্ষুনি আসছি। এই নাও ম্যাডাম। আর কিছু চাই? না, আর কিছু চাই না। ভাড়াটা আমি মাসের শেষে নেব। তুমি শিলাকে দেখেছো? আমি কি করে দেখবো? আমি তো এই সবে ঘুম থেকে উঠেছি। আমি আসছি। শিলা তো রোজ সবার আগেই ওঠে, তাহলে আজকে কি হলো? শরীর খারাপ নয় তো? আরে দরজাটাও খোলা আছে। শিলা, 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 শিলা। স্যার কিছুই বুঝতে পারছি না, গুলি করে খুন করা হয়েছে কিন্তু পাশে ছুরি পড়ে আছে। পুরো ঘরটাকে খুব ভালো করে চেক করো, খুব ভালো করে। স্যার? হ্যাঁ, কি আছে? স্যার এই দেখুন, ব্যান্ডস। প্যান্টস? এগুলো তো নতুন নোটের বান্ডিলে লাগানো থাকে। হ্যাঁ স্যার। নতুন নোটের বান্ডিল ছিল, তার মানে হলো আমরা ব্যাংক থেকে জানতে পারবো যে কোন সিরিয়াল নাম্বারের নোট ছিল। হ্যাঁ স্যার, তার মানে এই খুন টাকার জন্য করেছে কেউ। স্যার দরজা তো ঠিকঠাকই আছে, জবরদস্তি ভিতরে ঢোকার কোনো চিহ্ন নেই, দরজা ভেঙে কেউ ঢোকেনি। স্যার বোধহয় শিলা ওই খুনিটাকে জানে, আর তাই তাকে ভেতরে আসতে আদৌ বারণও করেনি। হ্যাঁ স্যার, এটা হতে পারে। আর শিলার খুনি যদি মেন ডোর দিয়েই ভেতরে ঢুকে থাকে, তাহলে ওয়াচম্যান নিশ্চয়ই তাকে ভেতরে আসতে দেখেছে স্যার। হ্যাঁ, আর ওয়াচম্যান যদি সব লোকের নাম রেজিস্টারে লিখে থাকে তাহলে তো আরো ভালো হয়। এই ওয়াচম্যান, শোনো। হ্যাঁ স্যার। কাল রাতে এখানে ডিউটিতে কে ছিল? স্যার আমি ছিলাম। আচ্ছা, এই বিল্ডিং এ যে শিলা ম্যাডাম থাকেন তাকে চেনো? হ্যাঁ আমি চিনি তো। তাহলে কাল রাতে ওনার সঙ্গে কে কে দেখা করতে এসেছিল বলতে পারবে? কাল রাতে স্যার 1 মিনিট।
এক, দুই, স্যার সব মিলিয়ে 3 জন এসেছিলেন। কে কে ছিল দেখো তো। সবার প্রথমে মনীশবাবু এসেছিলেন 7:30টার সময়, তারপর 8:15 এসেছিলেন প্রহ্লাদবাবু, তারপর 10টার সময় এসেছিলেন ললিতবাবু। তার মানে ললিতই সব শেষে শিলাকে দেখেছিল। হ্যাঁ স্যার, তারপর আর ওনার কাছে কেউ আসেনি। কিন্তু একটা কথা স্যার, স্যার ললিতবাবু 5 মিনিটের মধ্যেই চলে গেছিলেন। 5 মিনিটেই চলে গেল? আগে হ্যাঁ স্যার, যাবার সময় ওনার মুড ঠিকই ছিল, কিন্তু ফিরে আসার সময় জানি না কি হয়েছিল, ওনার মুডটা ঠিক ছিল না। আমি জানতে চেয়েছিলাম কি হয়েছে। কি বললেন উনি? কিচ্ছু না স্যার, উনি তাড়াতাড়ি চলে গেলেন। স্যার এই মনীষ আর প্রহ্লাদকে পরে ধরা যাবে, আগে ললিতের সঙ্গে দেখা করা যায়। হ্যাঁ, তুমি একটা কাজ করো, ভালো করে ভেবে বলো যে এই 3 জনকে দেখতে কেমন ছিল। 3 জনের স্কেচ লাগবে, বুঝলে? আজ পর্যন্ত আমাদের বিল্ডিং এ এরকম কখনোই হয়নি। আমার তো খুব ভয় লাগছে। আপনি কোনো আওয়াজ শোনেননি? না, না হলে কি আমি বলতাম না? স্যার আরেকবার বাড়িটাকে ভালো করে দেখতে হবে, হতে পারে কিছু মিস করে গেছি। ঠিক আছে। গিফট বক্স স্যার, হ্যাঁ ফেডরিক্স, এই গিফট বক্সটা পেলাম। প্রথমে দেখতে পাওনি এটা? স্যার জানি না কেন আগে চোখে পড়েনি। উইথ লটস অফ লাভ, ললিত। তাহলে মনে হচ্ছে এই ললিতের সঙ্গে শিলার অ্যাফেয়ার চলছিল। দেখো তো ওটাকে খুলে দেখো তো কি আছে ভেতরে। ইয়েস স্যার। বেশ দামি পারফিউম মনে হচ্ছে। এটা কিনেছে কোথা থেকে? কোনো নাম আছে নাকি? ইয়েস স্যার, সাগর। সাগর? তাড়াতাড়ি গিয়ে জিজ্ঞেস করো ওই শপে। এক্সকিউজ মি, হ্যাঁ বলুন। আমরা কিছু জানতে চাই, আমরা সিআইডির লোক। আগে বলুন কি জানতে চান। একটু এই লোকটাকে দেখুন, আপনি কি একে এখানে দেখেছেন? এ কি কালকে এসেছিল আপনার কাছে কিছু কিনতে? দেখতে একটু অদ্ভুত রকম লাগছে, কিন্তু মনে হচ্ছে কোথাও আমি দেখেছি। এখানেই দেখেছেন, এই দোকানেই। এই লোকটা মনে হচ্ছে এই দোকান থেকে এই পারফিউমটা কিনেছিল। হ্যাঁ, এই পারফিউম তো আমাদের এখানেই পাওয়া যায়, কিন্তু হ্যাঁ মনে পড়েছে স্যার, ওই লোকটা এই পারফিউম কেনার পর বলল যে দাম দেওয়ার টাকাও নেই ওর কাছে। তাহলে? আর কি, ও ক্রেডিট কার্ডে পেমেন্ট করলো। তাহলে তো ভালোই হয়েছে। আপনি কি একটু এর ক্রেডিট কার্ড নাম্বারটা দিতে পারবেন আমাদের? দিচ্ছি। এখনই সব নাম আর অ্যাড্রেস জানতে পারা যাবে। ললিত, হ্যাঁ আমরা সিআইডি থেকে আসছি। তুমি শিলার নাম জানো নিশ্চয়ই? শিলা? হ্যাঁ শিলা। আপনারা প্লিজ ভেতরে আসুন। স্যার আসলে ব্যাপারটা হলো যে ললিত, উল্টোপাল্টা কথা বলা বন্ধ করো। কাল তুমি শিলার সঙ্গে দেখা করতে গিয়েছিলে কিনা? স্যার আসলে ব্যাপারটা গিয়েছিলে কিনা? হ্যাঁ স্যার গিয়েছিলাম। কখন? কাল রাত্রিরে। কি হয়েছিল ওখানে? শিলা? 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 দরজা খুলে রেখে কোথায় চলে গেল? শিলা? 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 Oh God. She's dead. তার মানে তুমি বলতে চাইছো তুমি শিলাকে খুন করনি? হ্যাঁ?
না, যদি তুমি ওকে খুন না করেই থাকো তাহলে তুমি ওখান থেকে পালালে কেন? হ্যাঁ, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। কিছু যদি না করে থাকো ভয় কেন পেয়েছো? ঠিক ঠিক বলো, কি হয়েছিল? আমি কেন খুন করবো ওকে? আমি তোকে ভালোবাসতাম, আই লাভড হার। ভালোবাসতে ওকে? হ্যাঁ, আমাদের প্রথম আলাপ হয় ইন্টারনেটের মাধ্যমে। তারপর আমরা খুব ভালো বন্ধু হয়ে যাই। আস্তে আস্তে আমি শিলাকে ভালোবেসে ফেলি। তারপর হঠাৎ একদিন, কি হয়েছিল হঠাৎ একদিন? হঠাৎ মাস 6 আগেও আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়। কিন্তু কেন? জানি না কেন। আর সেটাই জানার জন্য তো আমি কালকে রাত্রে ওর বাড়ি গিয়েছিলাম। আর ফাইনালি মেরে ফেললে ওকে? না স্যার, স্যার ওখানে ওর মৃতদেহ পড়েছিল আগে থেকেই। শিলার ছবি? ও, হয়তো এই মেয়েটা আমাদের খুনি অবধি পৌঁছে দেবে। পোড়া কাগজ? এবার দেখা যাক এই ছায়ের মধ্যে কি পাওয়া যায়। যখন অন্য কোথাও থেকে প্রমাণ পাওয়া যায় না, তখন এই ছাই কাজে আসে। কাগজ পোড়ানো হয়েছে তার মানে হচ্ছে স্যার এই পেপারগুলোতে কিছু না কিছু তো ছিলই। হ্যাঁ, কিন্তু অভিজিৎ, একটা কাগজ কিন্তু পোড়ানো হয়নি, অনেক পেপার পোড়ানো হয়েছে। ছাইটা কিন্তু কম নয়, অনেক বেশি। জানে ক্যা ঢুঁড়তে রহতি হ্যায় आँखें मुझ में रात की अंधेरों में सोला है ना चिंगारी है। আছে স্যার, ছায়ের মধ্যেই উত্তর আছে। সঠিক উত্তর স্যার। হ্যাঁ, এখন দেখতে হবে এই উত্তরের মধ্যে বিশ্বাসযোগ্যতা আছে কিনা। In case untimely death, 6 months, যদি হঠাৎ মৃত্যু 6 মাস। আকস্মিক মৃত্যু 6 মাস। কাগজে সব লেখা আছে? শুধুই লেখা নেই দয়া, প্রিন্ট করা আছে, ছাপানো হয়েছে এবং সেটা মৃত্যুর ব্যাপারে ছাপানো হয়েছে, এবং সেটাও হঠাৎ মৃত্যুর ব্যাপারে। যে পেপারে হঠাৎ মৃত্যুর কথা ছাপা হয়েছে সেটাকে পোড়ানো হয়েছে। কি এই পেপারটা কিসের হতে পারে অভিজিৎ? স্যার মৃত্যুর ব্যাপারে লেখা আছে যখন ইন্স্যুরেন্সের পেপারই হবে স্যার। হ্যাঁ, ইন্স্যুরেন্সই হবে। তার মানে কারোর মৃত্যু হয়েছে আর সেটাকে লুকোনোর জন্য ইন্স্যুরেন্সের কাগজ পোড়ানো হয়েছে। না রইল চিহ্ন, না রইল প্রশ্ন। কিন্তু বাঁশি তো বেজে গেছে দয়া, এর জন্যই শিলাকে খুন করা হয়েছে। স্যার এই যে ছবিগুলো আছে, এই তো শিলার বন্ধু মনে হচ্ছে। অনেকগুলো ছবি আছে, যদি এই মেয়েটাকে পাওয়া যায় তাহলে হয়তো কিছু খুঁজে পাওয়া যাবে। কিন্তু আগে তো মেয়েটাকে খুঁজে পেতে হবে স্যার। কারেক্ট। যদি মেয়েটিকে না পাওয়া যায় তাহলে বলবে কে? এক কাজ করো, সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানিতে গিয়ে খোঁজ নাও যে শিলার ইন্স্যুরেন্স হয়েছিল কিনা, সঙ্গে ওর ফটোটাও নিয়ে যাও।
এই ফটোটা দেখুন, এর নাম হচ্ছে শিলা, এর ইন্স্যুরেন্স হয়েছে। স্যার স্যার ফটো দেখে চেনা একটু মুশকিল। দেখুন ফটোও আছে আর নামও বলা হচ্ছে, তাই না? শিলা। আপনারা ছবি তো লাগান, ছবি ছাড়া তো ইন্স্যুরেন্স করেন না আপনারা, কি? হ্যাঁ, এটা তো ঠিক স্যার, প্রত্যেকটা ফর্মেই ফটো লাগানো হয়, কিন্তু কিন্তু কি সময় নষ্ট না করে চটপট খুঁজে বলুন এই মেয়েটার ইন্স্যুরেন্স এই কোম্পানিতে হয়েছিল কিনা। স্যার এত তাড়াতাড়ি সম্ভব নয়। কেন কেন হবে না? স্যার ইন্ডিয়াতে কি শুধু একটাই শিলা আছে? এই শিলা মারা গেছে, বুঝলেন? মারা গেছে? আগে হ্যাঁ। আরে এ কি? কি হয়েছে? দেখেছো, মিলে যাচ্ছে। তোমার নাম প্রহ্লাদ? হ্যাঁ, এটা কি? এ তো আমার ছবি। আপনারা কোত্থেকে পেলেন? একটি মেয়ের মৃত্যু হয়েছে, তারপর? কেউ গুলি মেরেছে ওকে। তো শিলা নাম ওর। এই যে, এর বাড়িতে গেছিলে না তুমি? এটা কে আবার? আমি তো একে চিনিও না। এই স্কেচটা বিল্ডিং এর ওয়াচম্যান বানিয়েছে, বুঝলে? আরে অদ্ভুত তো, আমাকে কেন ফাঁসাচ্ছেন? আরে ইয়ার, এরা কারা? বাইরে নিয়ে যাও প্লিজ। প্রহ্লাদ, এরা সিআইডি থেকে এসেছেন। স্যার আমাকে কেন ফাঁসাচ্ছেন? আমি কিচ্ছু করিনি, প্লিজ আমার কাজ করতে দিন আর আপনারা যান। শিলাকে খুন কেন করেছো তুমি? হ্যাঁ, আরে কোন শিলা? কোথাকার শিলা? এই ছবির শিলা। শিলার বাড়িতে গিয়েছিলি? গিয়েছিলাম। কি হয়েছিল তারপর? যখন আমি ওর বাড়ি গেলাম, প্রথম থেকেই দেখি ওর দরজাটা খোলা। দরজা খোলা ছিল? হ্যাঁ স্যার। তারপর? আমি ভেতরে গিয়ে দেখলাম ও ঘরের মধ্যে ছিল না। তারপরে আমি অন্য আরেকটা ঘরে গিয়ে দেখলাম, তখন শিলার লাশ মাটিতে পড়েছিল স্যার। শিলা মরে গিয়েছিল? হ্যাঁ স্যার, ও মারা গেছিল স্যার, আমি সত্যি বলছি। আচ্ছা, তুমি ওর বাড়িতে গেছিলে কেন? স্যার স্যার ওর সাথে কথা বলতে গেছিলাম। কি বলতে গেছিলে? শিলার বন্ধু রিটার ইন্স্যুরেন্স আমরাই করিয়েছিলাম। তো তারপর? রিটা মারা গেল স্যার। শিলার বন্ধু মারা গেছে? রিটার মৃত্যু জলে পড়েই হয়েছিল, ও একটা লেকে পড়ে গেছিল। রিটার মৃত্যুর পর ওর ইন্স্যুরেন্সের টাকাগুলো কে পেয়েছে? শিলা। হ্যাঁ, তাহলে এই ব্যাপার। কিন্তু তুমি ওর বাড়িতে গেছিলে কেন? কি বলতে গেছিলে? স্যার শিলা যখন টাকা পেয়ে গেল, হঠাৎ করে দীপক বলল কোনো দুর্ঘটনায় রিটা মারা যায়নি, ওকে খুন করা হয়েছে, আর শিলাই করেছে ওকে খুন। শিলা করেছে খুন? আরে এই দীপকটাকে? স্যার দীপকই তো হলো সাক্ষী, আই উইটনেস। প্রথমে বলেছিল যে আমি রিটাকে ডুবে যাওয়ার সময় দেখেছি, এখন বলছে ওকে খুন করা হয়েছে। স্যার আমি তো পুরো ফেসে গেছি, আমার চাকরি নিয়ে টানাটানি হচ্ছে এখন। কোম্পানি বলছে টাকা নিয়ে আসতে, স্যার আমি কোথা থেকে টাকা আনবো? আর শিলাও তো মারা গেল। তুমি আমাদের দীপকের অ্যাড্রেসটা দাও এখনই। স্যার হঠাৎ এই দীপকের কি হলো যে ও নিজের স্টেটমেন্টটা বদলে দিল? আমাদের কাছে মাত্র একটা সাক্ষী আছে, আর ও এখন বলছে এটা নর্মাল ডেথ নয়, বরং এটা একটা মার্ডার, খুন। কিন্তু একটা মৃত্যুকে মার্ডার বলা কোনো ছোটখাটো ব্যাপার নয়। আর দীপক হয়তো এটা জানে না যে এসব বলেও নিজেও ফেসে যেতে পারে। ও নিশ্চয়ই সব জানে, সবকিছু জেনে শুনে এসব করছে। ও আসলে প্রহ্লাদ আর ইন্স্যুরেন্স এজেন্সি দুজনকেই ধোঁকা দিচ্ছে। কিন্তু এটা ভালো হয়েছে যে আমরা ওই ছাইটা পেয়েছি, আর ওই ছাইয়ের মধ্যে কাগজের টুকরো যার মধ্যে মৃত্যু লেখা আছে। যদি আমরা ওই কাগজের টুকরোটা না পেতাম তাহলে ইন্স্যুরেন্স কোম্পানিতেও পৌঁছাতে পারতাম না, আর এটাও জানতে পারতাম না যে শিলার বান্ধবী রিতারও খুন হয়েছে। স্যার আমার মনে হয় শিলার মৃত্যু ইন্স্যুরেন্সের টাকার জন্যই হয়েছে। হ্যাঁ স্যার হ্যাঁ? কিন্তু কেউ গুলির আওয়াজ শুনতে পায়নি। আর প্রহ্লাদ বলছিল যখন পৌঁছেছে শিলা মারা গিয়েছিল। ললিত শিলাকে মৃত অবস্থায় দেখেছে। দেখি এবার দীপক কি বলে। আপনারা কারা? কাকে চাইছেন? মিস্টার দীপকের সঙ্গে, তার সাথে কিছু কথা বলার ছিল। আমি দীপক, বলুন কি বলতে চান। আপনি দীপক? হ্যাঁ, আপনাকে আগে কোথাও দেখেছি। আমিও যেন কোথায় দেখেছি। আচ্ছা, আমাদের কি কখনো দেখা হয়েছে? না, কখনো নয়। স্যার, এই দেখুন স্যার,
মিস্টার দীপক, আপনি শিলা নামে কোনো মেয়েকে চেনেন কি? না, কে শিলা? আর মনীষ, মনীষকে চেনেন আপনি? মনীষ? ইনিই বা কে? আর আপনারাই বা কারা? আমি এসিবি প্রদ্যুমান, সিআইডি থেকে। তুমি মনীষ না দীপক? হোয়াট ননসেন্স! আমি দীপক। মিথ্যে। আমি আমি মনীষের নাম করে শিলার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। হ্যাঁ, শিলাকে খুন করেছো কেন? আমি শিলাকে খুন করিনি। সত্যি করে বলো যে কাল রাত্রে কি হয়েছিল? বলছি কালকে রাত্রে। দীপক, তুমি তুমি এখানে কেন এসেছো? শিলা, আমি এই শেষবার এখানে এলাম, আর এটাই আমাদের শেষ দেখা। আর তুমি কখনো আমাকে ফোন করবে না, প্লিজ। আর আমিও তোমাকে কখনো ফোন করব না। কি হয়েছে দীপক? তুমি এরকম কেন বলছো? কারণ আমি বিরক্ত হয়ে গেছি তোমার বন্ধুর এই কেসটাতে। বারবার এই কোর্টে যাওয়ার একটা করে ডেট আসা, বিরক্ত হয়ে গেছি আমি তোমার জন্য আই উইটনেস হয়েছিলাম। তুমি তোমার পয়সা পেয়ে গেছো, ঝামেলা শেষ। তুমি প্লিজ এবার আমাকে এই কেস থেকে রেহাই দাও। আমি এই ঝামেলাতে আর থাকতে চাই না, প্লিজ। ঠিক আছে দীপক, যদি তুমি এটাই চাও তাহলে এটাই হবে। এরপর থেকে আমি আর তোমাকে কোনো রকম কন্ট্যাক্ট করার চেষ্টা করব না, ওকে? তার মানে বলতে চাইছো যখন শিলার বাড়িতে গিয়েছিল তখন শিলা বেঁচে ছিল? আগে স্যার, জীবিতই ছিল। তাহলে কে খুন করেছে ওকে? আমি জানি না স্যার। তুমি রীতাকে ডুবতে দেখেছিলে কি? আগে স্যার, আর ওই দিনের পর থেকে আমি আজ পর্যন্ত ঘুমোতে পারিনি। প্রতিদিনের মতো আমি লেকে ফিশিং এর জন্য গিয়েছিলাম। রিটা, কেউ বাঁচাও! আমার ফ্রেন্ড ডুবে যাচ্ছে। প্লিজ হেল্প! রিটা, বাঁচাও! মাই গড, প্লিজ এই হেল্প! মেয়েটা তো ডুবে যাচ্ছে। বাঁচাও! বাঁচাও! বাঁচাও আমার বন্ধুকে! প্লিজ হেল্প! হাতটা ধর! রিটা, রিটা হাত ধর! রিটা, কেউ বাঁচাও! কেউ আছে, কেউ বাঁচাও! হেল্প! আমার ফ্রেন্ড ডুবে যাচ্ছে। কেউ একটা সাহায্য করো! রিটা, হাতটা দে! রিটা, হাতটা ধর! রিটা, ওকে বাঁচাও! কেউ প্লিজ, কেউ আছে, ওকে বাঁচাও! রিটা, প্লিজ হেল্প! বাঁচাও! শিলা, বাঁচাও! কেউ বাঁচাও! বাঁচাও! কেউ বাঁচাও! কেউ আছে, কেউ বাঁচাও! কেউ বাঁচাও! আমার ফ্রেন্ড ডুবে যাচ্ছে। কেউ একটা সাহায্য করো! কেউ বাঁচাও! রিটা, রিটা, হাতটা ধর! রিটা, 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 রিটা! আর একটা মেয়ে কোথায় গেল? ও ডুবে গেল না তো? ঠিক করে মনে করো, তুমি আবার কিছু ভুলে যাচ্ছ না তো? রীতা ডুবেই মারা গিয়েছিল তো? আজ্ঞে স্যার। দীপক, তাহলে প্রহ্লাদকে কেন বলেছো যে রীতাকে খুন করা হয়েছে? আমি বলেছি? হ্যাঁ। প্রহ্লাদ আর ললিত বলেছে যে যখন ওরা কাল রাতে শিলার বাড়িতে যায় তখন ওরা শিলার লাশ দেখতে পায়। এর মানে হলো যে ওদের দুজনের আগে যেই ওই বাড়িতে গিয়েছিল সেই শিলাকে খুন করেছে। আর কাল রাতে ওই দুজনের আগে শিলার বাড়িতে কে গিয়েছিল? মিস্টার দীপক, তুমি গিয়েছিলে। না স্যার, এটা মিথ্যে। দীপক, তুমি প্রহ্লাদকে কেন বলেছো যে রীতাকে খুন করা হয়েছে? আমি কেন বলতে যাব স্যার? দীপক, আমি শেষবার তোমায় জিজ্ঞাসা করছি, শিলাকে কে খুন করেছে? আমি যতটা জানি আপনাদের সবটাই বললাম। আমি 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 সব বলছি আপনাদের, সব সব সত্যি কথা বলছি। শিলার ইন্স্যুরেন্সের 50 লাখ টাকা পাওয়ার কথা ছিল। ওর থেকে আমি চাইছিলাম যে 25 লাখ টাকা যেন আমি পাই। আমি শিলাকে শাসিয়েছিলাম যে যদি ও আমার কথা না শোনে আমি কোর্টে এটা বলে দেবো যে ওর অ্যাক্সিডেন্ট হয়নি, ওকে ওকে খুন করা হয়েছে। আর যেই মুহূর্তে শিলা তোমার কথা মেনে নেয়নি তুমি ওকে খুন করে দিয়েছো। না স্যার, এটা মিথ্যে। আমি ওকে খুন করিনি স্যার, আমি ওকে শাসিয়ে চলে এসেছিলাম। শিলা জীবিত ছিল স্যার, জীবিত ছিল। স্যার, এই শিলা আর রীতা দুজনের ব্যাপারেই অনেক কিছু জানা গেছে স্যার।
স্যার এই দুটো মেয়েই ছোট শহরে বড় হয়েছে, কিন্তু পরে নিউ মুম্বাইতে চলে আসে। সে সময় ওদের অবস্থা ভালো ছিল না, টাকা পয়সাও ছিল না ওদের কাছে। ওখানে এরা দুজন একটা কল সেন্টারে কাজ করত। তাহলে তো নিশ্চয়ই অনেক টাকাও ছিল। হ্যাঁ স্যার, কিন্তু শিলা মনে মনে এটাই ভেবেছিল যে এইভাবে দিন রাত কষ্ট করে কোনো লাভের আশা নেই। আর তারপর ওই সাংঘাতিক প্ল্যানটা বানায় রীতাকে মারার জন্য। স্যার বিশ্বাসই হচ্ছে না যে একটা মেয়ে এরকম করতে পারে। টাকার জন্য ও নিজের বন্ধুকেই খুন করে দিল। কিন্তু অভিজিৎ, আমরা কিভাবে নিশ্চিত হব যে শিলাই করেছে খুনটা? দেখো, জলে ডুবে মারা গেছে রিটা, ও কিন্তু সাঁতার জানতো না। সাঁতার কাটতে পারতো না, তাহলে লেকের মাঝখানে গেলই বা কেন? তার মানে ও জানতো সাঁতারটা। না দয়া, রীতা সাঁতার জানতো না। এই ফটো দেখো, দেখো এতে শিলা কিভাবে ওকে জলে ফেলার চেষ্টা করছে, কিন্তু রীতাও খুব ভয় পেয়ে গেছে, ওকে বাধা দেওয়ার চেষ্টা করছে। দেখো স্যার, শিলা সব জেনে শুনে রিটাকে নিজের কথায় ফাঁসায়, দুজনে মাছ ধরতে লেগে যায়, আর যখনই রিটা একটুখানি অন্যমনস্ক হয় শিলা রীতাকে জলে ধাক্কা মেরে ফেলে দেয়। Yes, স্যার। আমার এখনো কিছুতেই বিশ্বাস হচ্ছে না স্যার যে এই দীপক ওখানে না জেনে শুনেই গিয়েছিল। ও সব জানতো স্যার। এই খুনে দীপকের হাত আছে স্যার। হ্যাঁ বিবেক, কোথায় তুমি? আমি দীপককে ফলো করতে করতে একটা বাংলোর কাছে এসেছি। দীপক এখনই বাইক থেকে নেমে বাংলোর ভিতরে তুমি গেছে। কি করে জানলে? কারণ আমি ওই বাংলোর সামনেই দাঁড়িয়ে আছি। হোয়াট? তার মানে ওরা একে অপরকে ভালোই চেনে, আর দুজনে মিলে গেম খেলছে। এসএপি স্যারকে ইনফর্ম করতেই হবে। বিবেক তাড়াতাড়ি দেখো কে এসছে। ললিত? তার মানে ললিতের সঙ্গে জড়িত? এর মানে হলো এরা তিনজন একে অপরকে চেনে আর আমাদের সামনে অ্যাক্টিং করছে। কি করব? শোনো, তুমি ওখানেই অপেক্ষা করো, আমি ভেতরে গিয়ে দেখে আসছি। না বিবেক, এসিপি স্যারের অর্ডার ছাড়া আমরা কোনো অ্যাকশন নিতে পারবো না। ঠিক আছে। বিবেক শোনো, আমি দীপককে ফলো করছি, তুমি তাড়াতাড়ি এসিপি স্যারকে ইনফর্ম করে দাও, তাড়াতাড়ি। অলরাইট। ফ্রেডরিক স্যার, আপনি ললিতের পিছু নিন। আমি বাংলোর বাইরেই অপেক্ষা করছি। স্যার, এখানে কিছু প্রবলেম হয়েছে, আপনি তাড়াতাড়ি বাংলোয় চলে আসুন। হ্যাঁ? ও মাই গড, প্রহ্লাদ, প্রহ্লাদ, এসব কে করলো? দীপক আর ললিত। দীপক আর ললিত? তাড়াতাড়ি এক হসপিটালে নিয়ে যাও। বিবেক, ইয়েস স্যার। সাবধানে সাবধানে।
স্যার দীপক আর ললিত পরপর দুজনে এখানে আসে আর তার কিছুক্ষণ পরে দুজনে এক এক করে এখান থেকে পালিয়ে যায়। দীপক, ললিত আর প্রহ্লাদ এরা নিজেদেরকে চেনে স্যার। আচ্ছা ফেডরিক্স আর দীপিকা কোথায়? স্যার ওরা ওদের পিছু নিয়েছে। ফোন করে বলো যে ওদের দুজনকে বিউরোতে নিয়ে আসার জন্য। হ্যাঁ স্যার। তার মানে হলো দীপক আর ললিত। এখন এই কেসটা তোমরা দুজনেই সলভ করবে। স্যার স্যার আমি তো প্রথমেই আপনাদের বলেছি স্যার যে আমি শিলাকে মারিনি স্যার। প্রথমেই আমি তোমাকে বিশ্বাস করে ভুল করেছি। স্যার কিন্তু আমরা করেছিটা কি স্যার? স্যার শিলা তো তার আগেই মারা গেছে। চুপ! বারবার শিলার নাম নেবে না, বুঝেছো? বলো কেন মেরেছো প্রহ্লাদকে? স্যার স্যার আমাকে তো আগেই সন্দেহ করেছিলেন যে আমি আবার শিলাকে। শিলার নাম কেন গিয়েছিলে ওর বাড়ি? হ্যাঁ কেন গিয়েছিলে? স্যার স্যার আমি কেন মারবো প্রহ্লাদকে? স্যার কেউ আমাকে একটা ফোন করে প্রহ্লাদের অ্যাড্রেসটা দিয়েছিল আর বলেছিল যে শিলার খুনিকে যদি ধরতে চাও তাহলে এই ঠিকানায় চলে এসো। কিন্তু আমি স্যার কি করে জানবো যে প্রহ্লাদ ওখানে পড়েছিল? আর শিলার বাড়িতে গিয়ে দেখেছিলাম শিলাও পড়ে আছে। হ্যাঁ স্যার, আমিও একদম এরকমই ফোন পেয়েছিলাম। অভিজিৎ দয়া, এদের দুজনেরই ফোন চেক করো, দেখো কে সত্যি কথা বলছে কে মিথ্যে। নিজের ফোনটা দাও একটু। ফোন। স্যার দুটো আলাদা নাম্বার। কিন্তু দুটো ফোনই একই এরিয়া থেকে হয়েছিল স্যার, আন্ধেরি থেকে। দেখেছো ফেসে গেলে তো। এবার বলো কেন মেরেছো প্রহ্লাদকে? আমাকে বিশ্বাস করুন স্যার, আমি যখন প্রহ্লাদের বাড়িতে যাই আমি গিয়ে দেখলাম যে প্রহ্লাদ আগে থেকেই মেঝেতে পড়ে আছে, নিজের পেটে হাত দিয়ে, আর হাত বেয়ে রক্ত পড়ছিল স্যার। হ্যাঁ স্যার, ও আগে থেকেই খুব আহত ছিল আর ওকে দেখে আমি খুব ভয় পেয়ে যাই। আবার মিথ্যে মিথ্যে কথা। মনে হচ্ছে তোমরা সহজে মুখ খুলবে না। দয়া, এদের দুজনকে ইন্টারোগেশন রুমে নিয়ে যাও। স্যার চলো 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 তাড়াতাড়ি। স্যার হ্যাঁ শিলা ব্যাংকের থেকে নতুন নোট পেয়েছিল, ব্যাংকের থেকে সেই নোটগুলোর নাম্বার পেয়েছি স্যার। আরে স্যার নোটে যে রক্ত লেগে আছে। রক্ত? আপনি আপনি ট্যাক্সি চালাচ্ছেন? এমনি টাকার দরকার ছিল কিছু, তাই ভাবলাম। কিন্তু ওই ট্যাক্সি চালাচ্ছেন স্যার? কিছু টাকা আমাকেও দাও না। টাকা? কিসের টাকা স্যার? যেগুলো শিলার ঘর থেকে এনেছো। ওইটা স্যার? ওই স্যার 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 শিলা নিজেকেই গুলি করে দিয়েছিল স্যার, আমাকে যেতে দিন স্যার। হ্যাঁ আমি মেরেছিলাম শিলাকে, আমি করেছিলাম ওকে খুন। যখন আমি ওর বাড়িতে গেছিলাম। তুমি? হ্যাঁ আমি। এত চমকে যাচ্ছে যে? হ্যাঁ না
ওই অ্যাকচুয়ালি তুমি এরকম হঠাৎ করে চলে এলে তাই জন্য। তুমি আজকাল কোথায় আর দেখা করো? কি দরকার আছে? কি দরকার? ইন্স্যুরেন্সের টাকা পাওয়ার পর তো আমায় ভুলেই গেছো। সব টাকা কোথায় গেল? এটা কি? মনে পড়লো, টাকা আমাদের দুজনের 50-50। যদি ফাইলে আমি লিখে দিতাম যে ওটা মৃত্যু নয়, খুন, তাহলে কি হতো? তুমি কেমন কথা বলছো? তুমি এত দূর কেন কষ্ট করে এলে? আমি তো নিজেই যাচ্ছিলাম তোমার বাড়িতে টাকাগুলো নিয়ে। আচ্ছা, হ্যাঁ সত্যি। তাহলে ঠিক আছে, টাকা নিয়ে এসো, যাও। ও আমাকে খুন করতে চেয়েছিল, আর সব টাকা একাই নিয়ে নিতে চেয়েছিল। সেই জন্য আমি ওকে মেরে দিয়েছিলাম। এখন কি লাভ এই সমস্ত কথা বলে? হ্যাঁ, ও একটা খুন করেছিল টাকার জন্যে, আর দ্বিতীয় খুনটা তুমি করেছিলে টাকার জন্যে। হয় তোমার ফাঁসি হবে, না হলে সারা জীবন তোমাকে জেলে পচে মরতে হবে।